নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি এসেছি ঘোড়াঘাটাতে রোহন নার্সারিতে। এটা হচ্ছে মেনলি জবা গাছের নার্সারি। মানে গাছের কোয়ালিটি, গাছ এবং গাছের ভ্যারাইটি বেশিরভাগই হচ্ছে তাইওয়ান, অস্ট্রেলিয়ান, আমেরিকান ভ্যারাইটির গাছ। আর সাথে হচ্ছে নিজেই গ্রাফটিং করে, নিজেই সমস্ত সেল করেন গাছ। এখান থেকে পার্সেল যায়, আমার বাগানেও পার্সেল যায় ওনার গাছ। এবং এখানে উনি বাইরের থেকে সমস্ত গাছ কালেক্ট করেন, আমেরিকান, তাইওয়ান, অস্ট্রেলিয়ান ভ্যারাইটি। দাদা কিভাবে গাছ করে দেখুন। দাদার বাগানের চারিপাশে পুকুর আছে। সেই পুকুরের পাড়ে উনি মাটি ফেলে উঁচু করে তার উপরে ইট দিয়ে সাজিয়ে তারপরে উনি বাগান করেন। প্রচুর ভ্যারাইটির গাছ এবং খুবই সুন্দর। তবে এখানে ব্যাঙ্গালোর, পুনে ভ্যারাইটি আপনি পাবেন না গাছ। আজকে দাদা আমাদের সময় দিতে পারছে না। অ্যাকচুয়ালি আজকে দাদার এখানে একটা আমাদের অনুষ্ঠান ছিল, সেই জন্য দাদা ব্যস্ত আছেন। দাদা বলছে, দিদি আজকের দিনের জন্য ছেড়ে দিন, আপনি অন্য একদিন আসুন, সেই দিনকে আপনাদের সব কথার আমি উত্তর দেব। তবু আমাদের ইচ্ছা হলো একটা ছোট্ট ভিডিও করে নিয়ে যাই। এসেছি যখন এত দূরে, তাই আপনাদের দেখানোর জন্য একটা ছোট্ট ভিডিও করেছি। শুধু গাছের কোয়ালিটি, গাছের ভ্যারাইটি এবং গাছের কত পরিমাণে গাছ আছে, এটা মাত্র একটা বাগানেরই ভিডিও আজকে আপনাদের আমি দিচ্ছি। দাদা শুধু জবা গাছেই করেন, কিন্তু এবার দেখছি দাদা অ্যাডিনিয়ামও প্রচুর পরিমাণে করেছেন। আর অ্যাডিনিয়ামও প্রচুর ভ্যারাইটির আছে। দেখুন কি সুন্দর দেখতে, দেখে মন ভরে যাবে। আমি তো এই গাছটা নেব, এর আইডিটাকে জানবো, তারপরে এই গাছটা নেব, কারণ এতে আইডির ট্যাগ নেই। দাদা আজকে একটু সময় দিলে খুব ভালো হতো। আর আমাদেরও অন্ধকার হয়ে আসছে, ভিডিওটা তত পরিষ্কার হবে না, সেই জন্যই ছোট্ট ভিডিও করেছি। সব ট্যাগ দেওয়া গাছ এবং আইডি দেওয়া। দেখুন দুদিক দিয়ে গাছ, মাঝখান থেকে সরু সরু রাস্তা মতন। আর সবথেকে বড় কথা, দাদা নিজেই কিন্তু গ্রাফটিং করেন। এই যে উপরের দিকে দেখুন, পুরো বাঁশ দিয়ে যে মাচা করা আছে, সমস্ত এই আর 1 মাস, মার্চ মাস পড়লেই সব গ্রিন নেট দিয়ে ঢেকে দেবে। কারণ এগুলো বাইরের ভ্যারাইটি, তো এগুলো গরমে নষ্ট হয়ে যায়। এই যে পুকুর দেখুন, পুকুরের পাড়েই সমস্ত বাগান। এই যে এইগুলো তো সব গ্রিন নেট দিয়ে ঢেকে দেন। এত সুন্দর করে সাজানো। আর ফুলের সাইজ দেখুন, কি বিশাল বড় বড় জবা ফুল। এগুলো সব আইসিইউ করা। এগুলো এক জায়গাতে অনেক গাছকে আইসিইউ করে রেখেছেন, গ্রাফটিং করে। এই যে এগুলো আইসিইউ থেকে বার করা হয়েছে, তারপরে আবার এই সিঙ্গেল প্যাকেটও আইসিইউ করে রেখেছেন সব। এই যে প্যাকেটে মোড়া, এগুলো সব গ্রাফটিং করে আইসিইউ করে এইভাবে রাখতে হয়। আমিও গ্রাফটিং করেছি এবারে। গ্রাফটিং এর টাইম আছে, সারা বছর গ্রাফটিং হয় না।
আমার গ্রাফটিংও দাঁড়িয়েছে কয়েকটা গাছ। কি সুন্দর সাজানো দেখুন, আর কত পরিমাণে এই রকম দাদা 3খানা বাগান আছে। আমরা একটা বাগানেরই তাও এই ছোট্ট একটা ভিডিও দিচ্ছি। আমরা আবার আসব, আপনাদেরকে দেখানোর জন্য আবার ভিডিও করব, এবং আপনারাও আসার চেষ্টা করুন, কোনো অসুবিধা নেই। আমাদের হাওড়া থেকে এলে ঘোড়াঘাটা স্টেশনে নেবে, সামনের দিক দিয়ে বেরিয়ে লেভেল ক্রসিং পার হয়ে অটোতে, অটো না টোটোতে বললে পরেই রোহন নার্সারি আপনাদের নিয়ে চলে আসবে। আপনারা মনের মতো পছন্দ করে গাছ বা ফুলের রং, যদি ফুল ফোটা থাকে সেই গাছ বা ফুলের আইডি সব জেনে আর নিজেরা হাতে করে নিয়ে আসলে তো গাছ টেস্ট লাগবে না, গাছ কোনো শখ পাবে না, কিন্তু পার্সেল এলে তো শখ পাবে। আমরা গরমকালে আনাই কিন্তু খুব কম, আমরা এই সময় গাছ আনাই কারণ এই সময় শখ কম লাগে। আর যদি আনাইও তাহলে আমাদের ঘরের ওয়েদারকে সহ্য করিয়ে আমরা গাছকে রিপোর্ট করি, এনেই সঙ্গে সঙ্গে আমরা রিপোর্ট করি না। অন্ততপক্ষে গাছকে 15 দিন ঘরের ওয়েদার সহ্য করাই, আমাদের এখানকার ওয়েদার সহ্য করিয়ে তারপরে রিপোর্ট করি। আপনারা এইভাবে গাছ করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।